মানে যারা কাজ পরিষ্কার করে তারা এই কাজটাকে একটা ইয়ে দিয়ে পরিষ্কার করে দেবে। গুড মর্নিং ফ্রম পেলিং। আপনাদের সকলকে স্বাগত। একটা সুন্দর সকাল, রাতের ভালো ঘুম, সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা। শুধুমাত্র হোটেল রুমের ব্যালকনি নয়, আমাদের রুমের জানলার কাঁচের পর্দা সরালেই দেখতে পাচ্ছি এত বড় একটা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। এই হলো পেলিংয়ে আমাদের ঠিকানা। রুমটা বেশ বড় আর পরিপাটি করে গোছানো। আমরা ছিলাম 301 নম্বর রুমে, আর কিরণরা ঠিক আমাদের উল্টো দিকটায়। তবে ব্যালকনিটা কমন, আর ব্যালকনি থেকে দেখতে পাওয়া পাহাড়ি দৃশ্য তো হৃদয় কেড়ে নেয়। হোটেলের খোলা ছাদ থেকে আরো ভালো পাহাড় দেখতে পেলাম। মেঘ কেটে আজ রোদ উঠেছে নীল পাহাড়ের বাঁকে, সবুজ পাতায় ভোরের শিশির চুপটি করে থাকে। পুরনো সব দুঃখ ভুললে হায় মেলে মন মিষ্টি সুরে গান গেয়ে যায় বুনোয় ঝর্ণা লাগুন। একটা কথা বলো কিরণ, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা বেশি ভালো লাগছে নাকি সারানকোট থেকে আমরা যে ফিস্টেল আর অন্নপূর্ণা দেখেছিলাম, কোনটা? দুটোই দুরকম। ওটার আলাদা একটা ভিউ, এটা একটা আলাদা ভিউ, কিন্তু এটা সবচেয়ে ভালো যে হোটেল থেকে ডাইরেক্ট পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে এটা দেখতে পাচ্ছি। রেঞ্জটা বেশি দেখতে পাচ্ছ, ওটা হ্যাঁ। অল্প রেঞ্জ দেখতে পাচ্ছ। সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটা। এটা অনেকটা ওটাও সামনেই ছিল, কিন্তু এটার মানে অনেকটা রেঞ্জ দেখতে পাচ্ছি, আর আচ্ছা। ওটা অল্প একটু দেখতে পাচ্ছি। মানে হোটেল আমাদের- থেকে বলছি, বাদ বাকি নেপাল থেকে অনেকটাই দেখতে, পুরোটাই প্রায় আমাদের সাথে তো তুমি থামবি যাওনি, পম্পিকে আমি জিজ্ঞেস করছি, পম্পি তুমি বলো, অন্যরকম। থামবি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি যেটা, সেটা নাকি পেলিং এর কাঞ্চনজঙ্ঘা, কোনটা? দুটো দুরকম। এইটা অন্যরকম দেখছি, আর ওইটা অন্যরকম। ওইটা ছিল যেন সমুদ্রের জলের ওপরে কাঞ্চনজঙ্ঘা ভাসছে, ওটার দৃশ্যটা একদম আলাদা, আর এইটার দৃশ্যটা আলাদা। দুটোর সাথে কোনোটাই তুলনা করতে পারবো আর না। এখানে তলা দিকটা একটু ঝাপসা আছে, মানে মেঘ আছে, কিন্তু দেখো, ওপরটা কাঞ্চনজঙ্ঘা পুরো যেমন কাঞ্চনজঙ্ঘা কিন্তু চোখের সামনে জল জল করছে একদম। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এবং কাঞ্চন- অনেকটা কাছে, পেলিং থেকেই বোধহয় সব থেকে কাছে, পেলিং থেকেই সব থেকে কাছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। পুরো সিকিমটা তো এখনো ঘোরা হয়নি, তাই জন্য বলতে পারবো না। এখন পেলিং এ অনেক কিছু হয়ে গেছে, এখন রোপওয়ে হয়ে গেছে, স্কাই ওয়াক আরে আছে। সবটাই তো তৈরি করা, কিন্তু এইটা হ্যাঁ, একদম- ন্যাচারাল বিউটি যেটা, এটা- সেটা তো একদম খুব ভালো দিক, মানে খুব ভালো লাগতো এটা দেখতে, কিন্তু মেঘ আছে তো সেই জন্য তোমার এই ওই দৃশ্যটা জন্য- ভালো লাগছে না। ওই নাহলে মনে জন্য- হতো যেন ক্যানভাসের মতো, মানে সবুজ ক্যানভাসে সাদা রঙের কাঞ্চনজঙ্ঘাকে আঁকা ওই হয়েছে। কারণে আমরা ছিলাম আপার পেলিংয়ে, যেখানটায় আই লাভ পেলিং লেখা আছে। তার দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকের এই হোটেলটায়। যারা পেলিং ঘুরতে আসেন অবশ্যই এখানটায় দাঁড়িয়ে দু একটা ছবি তোলেন, আর আমরাই বা ছবি না তুলে থাকি কি করে? দু একটা ছবি আমরাও তুললাম। পেলিংয়ের হোটেল পাঁচু থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি আমাদের ট্রিপের সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, মানে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, মানে স্কাই ওয়াক, পেলিং এর স্কাই ওয়াক। সোনামা, বাবান, পেলিং এর স্কাই ওয়াক, চলো। কিন্তু এই রূপ- আজকে রোপওয়ে বন্ধ আছে, কাঞ্চনজঙ্ঘা নাহলে রোপওয়ে চাপা যেত। এখন ঘড়িতে সময় সকাল 9:40। আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের প্রথম স্কাইওয়াকের সাক্ষী হতে। ওইখানটাতে হলো আপার কেবিল কার স্টেশন। রোপওয়েতে এলে ওইখান থেকে টিকিট কাউন্টার হেঁটে আসতে হবে, আর গাড়ি করে এলে গাড়ি একদম টিকিট কাউন্টার পর্যন্ত চলে আসে। গাড়ি থেকে নেবে অবাক হয়ে গেলাম, এত সুন্দর দৃশ্য এ পৃথিবীতে আছে। বাড়ি থেকে মাত্র কিছুটা দূরেই এতদিন কেন আসেনি? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অবাক হয়ে উপভোগ করলাম প্রকৃতির দেওয়াই এত সুন্দর উপহার। কিরণ ততক্ষণে পৌঁছে গেছে টিকিট কাউন্টারে।
আমাদের বাচ্চাদের টিকিট লাগলো না, শুধু আমাদের বড়দের 4 জনের 4টে টিকিট কেটে আমরা চললাম ভারতবর্ষের প্রথম কাঁচের তৈরি রাস্তায় হাঁটার জন্য। এখানে আমাদের টিকিট চেক করা হলো, তারপর দেখিয়ে দেওয়া হলো রাস্তা, কিভাবে আমরা স্কাই ওয়াকে যাব। কয়েকটা সিঁড়ি বাস, তারপরেই পৌঁছে যাব স্কাই ওয়াক। আমাদের সিঁড়ি ওঠার কষ্টকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দিল স্কাই ওয়াকের ফ্রেমের ভিতর থেকে দেখতে পাওয়া সুন্দর কাঞ্চনজঙ্ঘা। সিঁড়ি বলছি বটে, তবে আসলে সিঁড়ি কিন্তু নয়, ঠিক এই রকম। আরে দাঁড়ান দাঁড়ান, এটা কোনো পাশ্চাত্যের বিখ্যাত হিল স্টেশন না, এটা আমাদের সিকিমের পেলিং। দেখে পুরো পাশ্চাত্যের কোনো দেশ বলে মনে হচ্ছে, তাই না? এখানে আমরা জুতোর সাথে সাথে মোজাও খুলে রাখলাম, কেননা কাঁচের ওপর জমে রয়েছে ভোরের শিশির। 3 लोग जो है शूज पहन के गए, उनको अलाउ किया, क्यों अलाउ किया ऐसे? शायद यहाँ पे गार्ड अलाउ नहीं किया, वो लोग अपने से ही निकल गया होगा। नहीं नहीं, गार्ड तो यहाँ पर था यहाँ पे। अच्छा, हाँ, और अभी जो है वो शूज पहन के जा रहे हैं, मैंने उससे पूछा इट इज अलाउड, वो कह हाँ इट इज अलाउड, और हमें शॉक्स भी उतरवा दिया, और सीनियर सिटीजन हम वैसे ही हैं, और भी जो है प्रॉब्लम आ जाएगी हमें। ওকে। ব্যাপারটা হচ্ছে এখানে স্কাই ওয়াকে যাওয়ার জন্য জুতো খুলে যেতে হয়, তো ওই ভদ্রলোক গিয়েছিলেন, দেখলেন কয়েকজন জুতো পরেই চলে গেছে। তো জুতো পরে যাওয়াটা ঠিক না, কারণ এটা আমাদেরই সম্পত্তি, এটা নষ্ট হবে, তাই জুতোকে অ্যাভয়েড করাই উচিত। আর ভিজে আছে বলে আমরা সক্সটাও খুলে নিয়েছি, কেন আমাদের সক্সটা ভিজে যাবে। তো এখন যাওয়া যাক। রোদ এসেছে জানলা কোণে, ভোর হলো আজ নীল আকাশে, নতুন গানে সুর উঠেছে মিষ্টি চেনা হাওয়ার পাশে, পাখিরা সব গান শুনিয়ে বলছে দেখো আসছে দিন, হৃদয় নাচে ছন্দে মেতে বেজেই চলে টিং টিং টিং, ঝরনা কলকল বয়ে যায় দূরে, পাহাড় হাসে সবুজ সাজে আনন্দেরই পাল উড়িয়ে, নতুন এক সুর মনে বাজে। কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এ জীবনের সেরা মুহূর্তটুকু উপভোগ করছি আমরা। যখন আমরা চলে যাবো এই শিশিগুলো পরিষ্কার করতে আসবে, যারা কাজ পরিষ্কার করে তারা এই কাজটাকে একটা দিয়ে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দেবে না? আমরা আসার আগে করে দিলে কত ভালো হতো বল। আরে আমরা এখন চলে যাবো। এবং দাঁড়াও ঝরনা কলকল বয়ে যায় দূরে, পাহাড় হাসে সবুজ সাজে আনন্দেরই পাল উড়িয়ে, নতুন এক সুর মনে বাজে, মিষ্টি রোদে খুশির মেলা, রঙিন ঘুড়ি দিচ্ছে পারি তোমার কি হলো পম্পির, ভয় লাগছে মনে হচ্ছে নাকি? কেন? এ ভয় কেন লাগবে? যা বাবা, অদ্ভুত কথা, ওখানে আমি ভয়ই দেখি। সোনামা কেমন লাগছে ভালো এই জ্যাকেটটা না পরে আসতে খুব কষ্ট। স্কাই ওয়াক? ভালো। বাবান কিন্তু ওই যে ওই বরফে থাকা পাহাড়ে একদম পার করে যদি হতো না, অনেক ভালো হতো আর মজাও হতো, আর একটু ভয়ও লাগতো। সত্যি সত্যি ভয় লাগারই কথা। মাটি থেকে অনেকটা উঁচুতে কাঁচের তৈরি এই রাস্তার ওপর দিয়ে হাঁটার সময় কাঁচ থেকে নিচের দিকে তাকালে গা কিন্তু সত্যিকারেরই শিউরে উঠছে। 2018 সালের 1 নভেম্বর ভারতের প্রথম তৈরি এই স্কাই ওয়াক খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য, আর বর্তমানে খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। বাংলা কোথায় চেনা ছন্দে, খুশির জোয়ার চারিপাশে, মিষ্টি মুহূর্ত দিচ্ছে দোলা, ভালোবাসার এই আবাসে। হ্যালো, हेलो क्या नाम है आपका? জিয়া जोर से बोलो। जिया। জিয়া, गुड। আমার ব্লগ আপনাদের ভালো লাগে?
সোনামা স্কাই ওয়াকে দাঁড়িয়ে ট্রাভেল ব্লগার হয়ে গেল। শুনুন ওর ব্লগ। হ্যালো গাইস, আমি ছিলাম কৃতিকা। এইটা হলো আমার মা পমি বসাক, আর এইটা হলো আমার বাবা কিরণ চৌদার। আমরা এখন এসে স্কাই ওয়াক, এই দেখুন ভিতরে, আর দেখা ভিতরেকে, এই দেখুন ভিতরে কেমন লাগলো স্কাই ওয়াক। যদি আসতে চান তাহলে একবার পেলিং আসতে চাই আপনাকে। পেলিং হাতে হাত রেখে চলো যাই যেখানে আকাশ মেশে বনে, প্রতিটি পলক আনন্দ মাখা খুশি আজ জাগুক সবার মনে। बाय बाय। कहाँ से आप लोग? सिक्किम है, इधर से? नामची। अभी हम लोग नामची काल घूम के आया। এসে অবধি দেখছি প্রচুর পর্যটকের ভিড় আছে আজকে। রোজ থাকে কিনা জানি না, তবে পর্যটকের সংখ্যা একটু বেশি থাকায় ভয়টা কম লাগছে। আর উপভোগ ভালোভাবে করতে পারলাম এই সুন্দর প্রকৃতিকে। লা 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 লা, হা হা, খুশির মেলা, মিষ্টি সুর, শান্ত দুপুর। পেলিং স্কাই ওয়াকের সামনে থাকা এই বিশাল বড় মূর্তিটা আসলে কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি নয়, এটা বৌদ্ধ গুরু চেন রেজিং এর মূর্তি। তাই এই জায়গার নাম চেন রেজিং স্ট্যাচু ও স্কাই ওয়াক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতা হলো স্কাই ওয়াকে। আর স্কাই ওয়াক থেকে এই মূর্তির পাদদেশ পর্যন্ত পৌঁছাতে গেলে পার করতে হবে আরো ১০০খানা সিঁড়ি। তবে সিঁড়ির ধারে থাকা এই প্রার্থনার চাকাগুলো ঘোরাতে ঘোরাতে আর সেই চাকার ফাঁক থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ও পার্বত্য ভ্যালির দৃশ্য দেখতে দেখতে কখন যে ১০০খানা সিঁড়ি পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর যখন গাঢ় নীল আকাশের তলায় এই বিশাল বড় গুরুমূর্তিকে দেখবেন, আপনি অবশ্যই মোহিত হয়ে যাবেন। একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বিশাল বড় গুরুমূর্তির প্রাঙ্গণ বিরাট জায়গা জুড়ে, আর অজস্র ফুলের গাছ দ্বারা খুব সুন্দর করে সাজানো, যা একেবারে আপনার মনকে মুগ্ধ করে তুলবে। আর মন্দিরের গায়ে নকশা আর রঙিন কারুকার্য থেকে আপনি চোখ ফেরাতেই পারবেন না। এই বিরাট বড় মন্ত্রের চাকা ধরে ঘুরলে কখনোই মাথা ঘুরে যাবে না, তার বদলে কিছুটা মন শান্তি করা পুণ্য পাওয়া যাবে। আশা করি এই পুণ্য আর ঈশ্বরের আশীর্বাদ আমার সকল ইউটিউব পরিবারের কাছে পৌঁছাবে, আর আপনারা আমার কাছে পৌঁছে দেবেন আপনার ভালোবাসা। ভিডিওটা একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই জায়গাটা। এত সুন্দর জায়গায় মনের আনন্দে পম্পি আর নীল তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সাদা ওই স্তূপ যেন আকাশের মৌনতা, শান্তির ভাষায় আজ বলে সব কথা। পরিবার সাথে আজ এসেছি এই দ্বারে, করুণার ছায়া আজ ছড়াকে আধারে। পার্কের ঘাসে ঘাসে শিশুদের হাসি, এই শান্তিময় ক্ষণকে আমি ভালোবাসি। ওগো শান্ত দয়াময় তবই চরণে, শান্তিটুকু খুঁজে পাই প্রতিটি স্মরণে। সবুজই প্রাঙ্গণে প্রিয়জন সাথে স্মৃতিটুকু গেথে। এখান থেকে হিমালয়ের রাজকুমারী কাঞ্চনজঙ্ঘা যেন আরো কাছে আর সম্পূর্ণ দেখাচ্ছে। আর ওপর থেকে দেখলাম স্কাই ওয়াকের এক চোখ জোড়ানো দৃশ্য। আজ হাতে হাত রাখা শান্তির তুলিতে আজ জীবনের ছবি। বেশ অনেকক্ষণ ছিলাম ওপরে, এবার নিচের দিকে নামতে হবে।
আর আপনাদেরকেও একটা কাজ করতে হবে, সেটা হলো নিচে কমেন্ট বক্সে গিয়ে খুব সুন্দর একখানা মন্তব্য লিখে আমায় সেন্ড করতে হবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো, নাকি ভুলে গেছেন? এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর যুক্ত হয়ে যান আমার ইউটিউব পরিবারে। এরপর স্কাই ওয়াকের সামনে এই খোলা ময়দানটায় বসে জমে উঠল আমাদের ফ্যামিলি আড্ডা। ঘুরতে পারছি না, ভালো লাগে না, ছাই বাসো। কি হয়েছে, কাকুলি বলছে? হ্যাঁ, দূর আমার ভালো লাগে না, আমি কোথাও ঘুরতে যেতে পারি না এই লোকটার জন্য। হ্যাঁ, ওরা আসলে খুব মজা হতো। দাদা যা মজা করতো না, তুই দাদার মজা দেখলে তুই হাসতে হাসতে পারবি। দেখতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে নেচে নিল একটু। দাদা কি খুশি হয়েছে। কেমন লাগলো বল স্কাই ওয়াকার এই জায়গাটা? ভাষা নেই, ভাষা নেই। তোমার কোনো কমপ্লেন নেই আমার বিরুদ্ধে? না, কোনো কমপ্লেন নেই? না, কমপ্লেন নেই। কারণ কমপ্লেন করে আমি আমার সময়টা নষ্ট করে লাভ নেই। তার মানে এখানেও কমপ্লেন আছে? ও আমার সারা জীবন থাকবে। তোমার নেই আমার বিরুদ্ধে কমপ্লেন, সবার বিরুদ্ধে থাকে। ও মা, যত ব্লেম আমার। দেখেছেন এদের বক্তব্য? কিছু দেখেনি, চুপ করো তো। দেখছে, প্রত্যক্ষ প্রমাণ। দেখাবে তো তুমি, কাঞ্চনজঙ্ঘাকে দেখাও, সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে দেখাও। না, প্রত্যক্ষ প্রমাণ এটা। এত ভালোবাসি, এত সঙ্গে নিয়ে ঘুরছি, সবকিছু করছি, তারপরেও কমপ্লেন আমি নাকি ওকে সময় দিই না। আপনারা বলুন, এটা মানে করা যায়, সহ্য করা যায়? এটা সবাই বলে, আমিও বলি। কিছু বলার নেই। কোনো ভাষা নেই, এত সুন্দর। মা চলো না মেলা মেলা খেলবো। দিল খুশ না? গার্ডেন এত একদম ব্লু স্কাই, হালকা হালকা মেঘ, সামনে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর পুরো। সে যাই হোক, আমাদের এনজয়মেন্টে শেষ নেই। না, আস্তে আস্তে মেঘে ঢাকছে কাঞ্চনজঙ্ঘা, কালো মেঘে। এটাও ভালো লাগছে, দেখ একদম ক্লিয়ার দেখলি, আবার মেঘে ঢাকা দেখছিস, অর্ধেকটা মেঘে দেখছিস। কালকে তুমি বৃষ্টি পাবে, আমরা আছি। এইভাবেই ফ্যামিলির সাথে অনেকক্ষণ সময় কাটলো। এরপর আমরা এখান থেকে চলে যাব খেচিপেরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। আমাদের সঙ্গে আপনারাও আসছেন তো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।